আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন খাসির পা দিয়ে নেহারি রান্না করব। তার জন্য দিব পেঁয়াজ। এখানে আছে একটা রসুন, লবণ স্বাদ মতো। আমি পানির সাথে আদা রসুনটা গুলিয়ে রেখেছি, এখন এটা আমি দিয়ে দিব। হলুদ 1.5 চামচ, কারি পাউডার 1 চামচ, ধনিয়া আদা চামচ, জিরা 1 চামচ, রোস্ট জিরা 1 চামচ, টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা। আমি এখন খাসির হাড্ডিগুলো দিয়ে দিব। এগুলো আমাদের কুরবানির খাসির পা। এখানে তো পুরোপুরি পাটা পাওয়া যায় না, ওই পায়ের নিচের উপরের অংশের যে হাড্ডিগুলো আছে সেগুলো দিয়ে আমরা নেড়ে দিব। পায়াটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিব। বন্ধুরা, আমার নেহারিটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে বাঘার দিব আর পেঁয়াজটা বেরেস্তা করে নিব। ধনিয়া পাতা। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমার এই নেহারিটার উপরে কোনো ধরনের ফ্যাট নাই, কোনো ধরনের তেল নাই, কারণ আমি যে খাসির পায়ায় থেকে যে তেলগুলা বের হয়েছিল আমি সেগুলো উপর থেকে ফেলে দিয়েছি। এখন আমি যে বাগার দিব, বাগারের যে তেলটা থাকবে সেটাই থাকবে এখানে, কারণ এত ফ্যাট তো খাওয়া সম্ভব না। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি শুকনো মরিচ কয়টা দিব। আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। আমার নেহারিটা হয়ে গেছে, সামান্য একটু তেল দিব সিদ্ধ আটার মধ্যে, তাহলে আটাটা একটু নরম হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি। বন্ধুরা, আমাদের নেহারি শেষ হয়ে গেছে। এই যে এখানে নেহারি আছে, এখানে সিদ্ধ রুটি আছে, লেবু কাটা, কাঁচামরিচ কাটা, ধনিয়া পাতা, পেঁয়াজ ভাজা আর আদা কাটা আমি নেহারির মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা সবাই আসেন, আপনাদের দাওয়াত আমাদের সকালের নাস্তার সাথে। এতটা টাইম আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বানায় খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।